আমার 4টা মেয়ে, 2টা ছেলে, আমার এক পোয়া জমিও নাই বন্ধ ক্ষেতর, আমি পরের ক্ষেত করিয়া খাই, আমার কোনো উপায় নেই, আমি অসহায় মানুষ। দরিদ্র কৃষকের একটি নয়, দুটি নয়, একসাথে 6টি মহিষ চুরি কাছাড়ের কুশিয়ারকুলে। সন্দেহ বাংলাদেশে পাচার করা হয়েছে মহিষগুলো। ঘটনার 1 মাস হয়ে গেলেও অভিযুক্ত 6 জনের মধ্যে 4 জন খোলা আকাশের নিচে খোপ এলাকায়। কাছাড়ের পশ্চিম কাটিগড়ার অন্তর্গত জালালপুর কুশিয়ারকুল গ্রামের বাসিন্দা দরিদ্র কৃষক অমরেশ দাসের একটি নয়, দুটি নয়, একসাথে 6টি মহিষ চুরি করে নিয়ে যায় দুষ্ট চক্র, তাও দিনের আলোয়। এ নিয়ে গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রের 6 জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করলেও পুলিশ মাত্র 2 জনকে গ্রেফতার করেছে। ঘটনার 1 মাস অতিক্রান্ত হয়ে গেলেও এখনো বাকি 4 জন অভিযুক্তকে গ্রেফতার করেনি পুলিশ। তারা খোলা আকাশের নিচে ঘোরাফেরা করছে। এ নিয়ে ওই কৃষকের পরিবার সহ এলাকায় দেখা দিয়েছে ব্যাপক ক্ষোভ। চুরি হওয়া মহিষগুলো এতদিনে বাংলাদেশে পাচার করে দিয়েছে দুষ্ট চক্র, এমনই আশঙ্কা করছেন এলাকার একাংশ মানুষ। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। সুধীর দর্শক, খবরটি দেখার আগে আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু। আমি অমরেশ দাস, কুশিয়ারকুলের বাসিন্দা। আমার 6টা মহিষ বন্ধ করার সারছি ঘাস খাবার লাগে, ওখান থেকে 4টার সময় দাইয়া নিছে কি মানুষে কইছে ওদিকে লইয়া যাক। আমি গেছি দৌড়ে, আমার ছেলে আর আমি গিয়া বসতে আর পাইছি না। আরো গ্রামের মানুষের রংপুর দিকে নিচে গিয়া নেওয়ার পরে আমরা ওদিকে গেছি, যাওয়ার পরে আমরা সেখানে গেলে মানুষে কইছেন ও তারেক, লায়েক, কামাল, জামাল এরা তোর বই খেতে আনিছে, বাবর এরা, তুই তারা রেখো, তারার কাছে গেছি। এরপরে তো তারা দেনা বই আর পাইছি না। তারপরে আমি গ্রামবাসীর দ্বারস্থ হয়েছি, আমার গ্রামবাসীরা গেছেন গিয়া আমারে সাহায্য করছেন, করার পরে মারছই। জলালে কইল এটা তুমি ইয়ে করিও না, আমি এটা দেখিয়া দিয়ার, দেওয়ার পরে তোমার এটা হয় টাকা পাইবা নাই বই হইবা। আমার গ্রামবাসীরা আরো 10-12 জন লইয়া ওলা তারা কইয়া আর 60-65 ঘরে কয় আমি কিচ্ছু জানি না, আমি ভাবতাম না, তোমরা ব্যবস্থা করো। তখন গিয়ে আমি থানার দ্বারস্থ হয়েছি। ওয়ার পরে থানায় 2টা সুর ধরছেন, সেরেক আর তারেকরে ধরছেন, আর বাকি 4 জন রয়েছেন। এখন তারা থানায় ধরেও না, আর কিচ্ছু না। আমি গরিব মানুষ, আমি কি করি? আমার 4টা মেয়ে, 2টা ছেলে, আমার এক পোয়া জমিও নাই বন্ধ ক্ষেতর, আমি পরের ক্ষেত করিয়া খাই, আমার কোনো উপায় নেই, আমি অসহায় মানুষ। আপনারা প্রশাসনে আমি চাই আর আপনারা গেছে আমার যদি বৈশ্বের ফিরে দেয়, আমি কোনো আমার জীবিকা রক্ষা করতে পারবো, তাহলে আমার কোনো উপায় নাই। গত 1 মাস আগে তার সঙ্গে একটা ঘটনা ঘটছে। কারণ একটা সম্পত্তি করতে গেলে পুরো 6টার বয়সে তার সম্পত্তি আছিল। এই সম্পত্তিটা কে বা কারা চুরি করে নিয়ে গেছে। সঙ্গে আমি খবর পাইছি, খবর পাই তার হাতে নিয়ে খবর লইছি আইয়া। খুব দুঃখজনক ব্যাপার, বেচারার শুধু ওই 6টা মহিষে তার সম্পত্তি আছিল, এই সম্পত্তিটাই লইয়া গেছে কে বা কারা। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে এটাই দাবি করবো যে অতি সত্বর যাতে তার মহিষটা ফিরিয়া পাইন, কারণ এই মহিষটাই তার সম্বল আছিল। আমরা গ্রামবাসী হিসাবে আমার তাই কইছেন আমি আইছি, আমরা সবই আইয়া কেন জমায়েত হয়েছি একটি মাত্র কারণ তাই এই অসহায় সময়ে আমরা যাতে তান্ডে মানে এই ভরসা দিতে পারি যে না আমরা পুলিশ প্রশাসনে তান্ডে এই 6টা বয়স ঘুরাইয়া দিব।